বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে এসছেন ভেষজ উদ্ভিদের সেই কারিগর খোকন কিত্তুনিয়া, যাকে নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছি আমি। তো উনি আজকে আমাদের বাড়িতে আসছেন। তো আমাদেরও কম বেশি বেশ কিছু ভেষজ এবং বনজ ফলজ গাছ আছে। আজকে খোকনদার গাছ থেকে আমরা কিছু ওনার কাছ থেকে শুনবো গাছের গুণাগুণের কথা। তো দাদা, এই যে যে গাছটি আছে, এই গাছটির নাম কি? এই গাছের নাম হচ্ছে বানেশ্বর। এটা তো আমরা জানি বানেশ্বর রূপে বলবো। এই গাছটা বানেশ্বর রূপে পরিচালিত, আর অন্য কোনো নাম আছে কিনা আমার ভালো জানা নাই, হয়তো থাকতে পারে। এর যথেষ্ট উপকার, কারণ আমরা অনেকেই জানি যে মানুষ ঈশ্বর জন্মগ্রহণের আগে বৃক্ষ দিয়ে উনি রেখেছেন মানুষের ব্যাধি ইত্যাদির থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এবং গাছ ধরে মানুষ বেঁচে থাকে। পৃথিবীতে যত প্রকার ওষুধ আছে এই গাছ থেকেই হয়। তাই একটা গাছ, এর নাম বানেশ্বর, এইভাবে জানি। এর বহু গুণাগুণ আছে। মেয়েদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, আর পুরুষদের পক্ষে সবার পক্ষে বেশি শক্তিশালী। যখন বৈদ্যুতিক চমকায় আকাশে, যেটাকে আমরা বাংলা ভাষায় বজ্রপাত হয়, এ যদি কেউ বাড়িতে থাকে তার বাড়িতে বজ্রপাত হয় না। ভগবান এমনই একটা শক্তি নিহিত করে দিয়েছে, তাল গাছে বজ্রপাত ঠেকায় না, ফেলে চৌচির হয়ে যায়। আর এই গাছ যেখানে আছে ঈশ্বরের ইচ্ছায়, এর কোনো প্রকোপ, কোনো আকর্ষণে সেখানে বজ্রপাত হয় না, এইটুকু আমরা জানি। গাছটির নাম কি? এই গাছটার নাম হচ্ছে বানেশ্বর। 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 এর আর একটা নাম আছে, এই গাছের নাম না, এইরকম আর একটা গাছ আছে, তাতে অনেক সময় গরুর আমাশা টামাশা হলে অগ্নিশ্বর সেই গাছটার নাম। সম্পূর্ণ পাতা লাল না, এই জাতীয় প্যাটার্ন, একটু লম্বা লাল, লম্বা পাতা, একটু লালও বেশি। অগ্নিশ্বর। গরুর যদি পাতলা পায়খানা হয় একটা পাতা খাওয়া দিলে পায়খানায় নষ্ট হয়ে যায়, খুব